বুখারী শরীফে 2004, মুসলিম শরীফের 2546 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه قالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصومه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق أولى بموسى منكم فصام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بالصيامه متفق عليه। এখানে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমাল মাদিনাতা, যখন আমাদের প্রিয় নবী আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন দেখলেন যে কদমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদিরা, বনী ইসরাঈলেরা এই মুহররমের 10 তারিখে আশুরার দিন তারা রোজা রাখে, সিয়ামান ইয়াউমা আশুরা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল লাযী তাসুমুনাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বলল, তোমরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখো কেন? قالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه। তখন ইহুদিরা জবাব দিল যে এই মুহররমের 10 তারিখে লোহিত সাগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং ফেরাউনের সমস্ত বাহিনীকে ধ্বংস করেছে, আর মুসা আলাইহিস সালাম এবং ওনার অনুসারী মুমিন মুসলমানদেরকে রক্ষা করেছে। হাযা ইয়াউমুন আযীম, এই দিনটা মহান দিবস। এই জন্য ফাসামাহু মুসা শুকরান ফানাহনু নাসুমুহু, এই দিনটাকে স্মরণ করে, আল্লাহর এই কুদরতটাকে স্মরণ করে, আল্লাহর নিয়ামতকে স্মরণ করে শুকরিয়া স্বরূপ হযরত মুসা আলাইহিস সালাম এই দিবসে রোজা রাখতেন, আর আমরাও রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তাই নাকি, তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। মুসা আলাইহিস সালামকে অনুসরণের ব্যাপারে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার, কারণ আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর সবাই ইন্তেকালের পূর্বে বলে গেছে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তখন তোমরা আর আমার শরীয়ত পালন করিও না। সব নবী বলে গেছে, সব নবী বলে গেছে, প্রত্যেকটা নবী ইন্তেকালের পূর্বে বলে গেছে যে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তখন তোমরা আর আমাদের শরীয়ত পালন করিও না। তোমরা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে এবং ওনার শরীয়ত পালন করবে কিয়ামত পর্যন্ত। অতএব এই হুকুমকে বাস্তবায়নের দিক থেকে আমরা বেশি হকদার। নাহানু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম, তোমাদের চেয়ে আমরা বেশি হকদার, কারণ মুসা আলাইহিস সালামের এই হুকুমটাকে তোমরা ক্যারি করো না, তোমরা পালন করো না। মুসা আলাইহিস সালাম বলে গেছে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, অন্য কোনো নবীকে অনুসরণ করা যাবে না। এই হুকুমটা মুসা আলাইহিস সালাম দিয়ে গেছে, এই হুকুমটা আমরা পালন করি, তোমরা তো পালন করো না, তোমরা এখনো মুসার শরীয়ত ধরে বসে আছো। অতএব নাহানু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম, তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। মুসা আলাইহিস সালামের এই মুসা আলাইহিস সালামকে স্মরণ করার ব্যাপারে, মুসা আলাইহিস সালামের সুন্নত তরিকাটাকে মানে আঁকড়ে ধরার ব্যাপারে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার।